নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার জন্য আপনারা অলরেডি সবাই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের যে অ্যাপ্লিকেশান সেগুলো অনলাইনে আপনারা অনেকেই ফিল আপ করছেন। তো এর মধ্যে থেকে অনেকেরই কোশ্চেন এইটা যে ফিল আপ করতে গেলে, ধরুন কোনো কিছু ফিল আপ করতে গেলে কোনো ভুল হয়েছে, সেই ভুলটাকে আপনি কারেকশান কীভাবে করবেন সেটা নিয়ে কিন্তু সবার কোশ্চেন। তো বন্ধুরা, অলরেডি আমি আপনাদের দেখানোর এটাই চেষ্টা করব যে এইখান থেকে মানে একবার অন্নপূর্ণা ফিল আপ করার পরে সেখান থেকে এডিট করা পসিবল কিনা বা এডিট করা যায় কিনা। তো প্রথমেই আপনারা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে যাবেন, গিয়ে কি করবেন, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করবেন। করার পরে আপনি যে ফোন নাম্বার দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন ঠিক সেম ফোন নাম্বারটাই আপনি এখানে পুট করবেন। বসানোর পরে নিচে যেরকম ক্যাপচা আছে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। ওটিপি আসবে, ওটিপি এখানে বসাবেন। বসানোর পরে নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন এইখানে শুধুমাত্র আপনাদের যে অ্যাকনোলেজমেন্টের যে পেজটা মানে অ্যাপ্লিকেশান সাবমিটেড, আবেদনপত্র সফলভাবে জমা হয়েছে এটা লেখা আছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম এটা লেখা, আর হচ্ছে আপনার টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি বলে এই নীল কালারের মধ্যে এই আইডিটা লেখা, আর হেড অফ দ্য ফ্যামিলি তার নাম, আর হচ্ছে কবে আর কখন সাবমিশন হয়েছে সেটার টাইম আর ডেট অ্যান্ড টাইম। এইখানে আর কি লেখা আছে, প্লিজ নোট ইউর অ্যাপ্লিকেশান আইডি ফর ফিউচার রেফারেন্স, আর নিচে হচ্ছে ওকে ডান। ঠিক আছে, তো এইটা ছাড়া আর কোনো রকম কোনো অপশান বা কোনো বাটন কিন্তু এখানে নেই যেখান থেকে আপনি গিয়ে এডিট করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে তাহলে যাদের ভুল হয়েছে তারা কি করবে। বন্ধুরা, এখন মানে অ্যাজ এ ইউজার বা অ্যাজ এ বেনিফিশিয়ারি আপনি যদি অ্যাপ্লিকেশান করার সময় যদি আপাতত এখন কোনো ভুল করে থাকেন, আপাতত এডিট করার কোনো অপশান কিন্তু নেই। তো ইন ফিউচার এডিট করার জন্য কোনো উইন্ডো তারা দেবে কিনা বা কোনো অপশান এখানে আসবে কিনা সেটা কিন্তু এখনই ক্লিয়ারভাবে বা এখনই শিওর হয়ে কোনো কিছু বলা যায় না। তো যারা এখনও অ্যাপ্লাই করেননি বা করবেন বলে ভাবছেন, তারা যখন অ্যাপ্লাই করবেন টাইম নিয়ে খুব ধীরে সুস্থে অ্যাপ্লাই করবেন। তার কারণ কি, তার কারণ এই অন্নপূর্ণা ভান্ডারের যে প্রসেসে অ্যাপ্লাই চলছে বা অনলাইনে যে প্রসেসে অ্যাপ্লাই হচ্ছে, এই প্রসেসে আপনি একবার সমস্ত ডেটা ভরার পরে অ্যাপ্লিকেশান যখন আপনি সাবমিট করে দেবেন, তারপরে কিন্তু আপনি কোনোভাবে ব্যাকে গিয়ে কোনো ডেটা বা কোনো কিছু মডিফাই করতে পারবেন না। ইভেন কোনো মেম্বারকেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। সাপোজ এরকম কোনো প্রবলেম হলো যে আপনি কোনো মেম্বারকে অ্যাড করতে ভুলে গেছেন বা কোনো এক্সট্রা মেম্বার আপনি অ্যাড করে ফেলেছেন, তাকে এখন আপনি আপনার ফ্যামিলি থেকে বের করতে চাইছেন, আপনি কিন্তু কোনো রকম কোনো মডিফিকেশানই করতে পারবেন না আজকের ডেটের হিসাবে। কারণ এখনও পর্যন্ত কোনো এডিটের কোনো অপশান বা মডিফিকেশানের কোনো অপশান কিন্তু এখনও পর্যন্ত গভর্নমেন্ট এই পোর্টালের মধ্যে বা এই সিস্টেমে কিন্তু দেয়নি। ঠিক আছে, তো আশা করতে পারছি যাদের ডাউট ছিল যে অন্নপূর্ণা ভান্ডারের কোনো ভুল হলে সেটা ঠিক করা যাবে কিনা বা কারেকশান করা যাবে কিনা বা এডিট করা যাবে কিনা, আপনাদের আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো আজকের এই ছোটো আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।